আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি আমাদের মডার্ন ফিজিক্সের প্রথম ক্লাসে। তো আমরা আলোচনা শুরু করব আমাদের ফ্রেম অফ রেফারেন্স দিয়ে। তো হোয়াট ইজ এ ফ্রেম অফ রেফারেন্স? আমাদের ফ্রেম অফ রেফারেন্স কি এটা যদি জানতে চাওয়া হয়, তো আমরা এটাকে বলতে পারি একটা কোঅর্ডিনেট সিস্টেমের সাথে তুলনা করতে পারি, কারণ কোঅর্ডিনেট সিস্টেমের বিভিন্ন পয়েন্ট আমরা অ্যাকচুয়ালি মেজার করে থাকি। সো আমরা বলতে পারি দ্য কোঅর্ডিনেট সিস্টেম relative to which any measurement is done to specify the rest or motion of an object is called the reference frame. অর্থাৎ আমাদের রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে যে কোনো বস্তুর গতি বা স্থিতি অ্যাকচুয়ালি মেজার করা হয়। সো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এখানে লেখা আছে রিলেটিভ টু হুইচ, অর্থাৎ আমাদের এটার সাপেক্ষে অ্যাকচুয়ালি পরিমাপ করা হয়। এইটাই অ্যাকচুয়ালি আপেক্ষিকতার আমাদের প্রাথমিক ধারণাটা দিয়ে দেয়। আপেক্ষিকতা হচ্ছে একটা সাপেক্ষে আরেকটা পরিমাপ করা। তো আমাদের রিলেটিভিটি দুই ধরনের আছে অ্যাকচুয়ালি। তো আমাদের রিলেটিভিটি যদি আমরা প্রকারভেদগুলো দেখতে চাই, আমাদের রিলেটিভিটি অ্যাকচুয়ালি দুই ধরনের। আমাদের এক নম্বরে আছে দ্য জেনারেল রিলেটিভিটি। আচ্ছা সরি, আগে স্পেশাল রিলেটিভিটি নিয়ে কথা বলেছি। আগে স্পেশাল রিলেটিভিটি। স্পেশাল রিলেটিভিটি কি? যেখানে আর কি আমাদের রেফারেন্স ফ্রেমগুলো ইনার্শিয়াল হয়ে থাকে, অর্থাৎ জড় রেফারেন্স ফ্রেম। দ্য রিলেটিভিটি which involves inertial reference frame is called special relativity. এটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি স্পেশাল রিলেটিভিটির ডেফিনেশন। আর আমরা যদি জেনারেল রিলেটিভিটির কথা বলি, আমাদের দ্বিতীয়টা, এটা হইতেছে আমাদের জেনারেল রিলেটিভিটি। জেনারেল রিলেটিভিটি হইতেছে অ্যাকচুয়ালি যেখানে আমাদের রেফারেন্স ফ্রেমগুলো আমাদের এই ইনার্শিয়াল থাকে না, নন ইনার্শিয়াল হয়ে যায়, একটা আরেকটা সাপেক্ষে ত্বরণে চলতে থাকে। আমাদের ডেফিনেশন পুরোপুরি একই, জাস্ট অ্যাকচুয়ালি এই স্পেশালের বদলে এই ইনার্শিয়ালের বদলে আসবে নন ইনার্শিয়াল, আর স্পেশালের বদলে আসবে আমাদের জেনারেল রিলেটিভিটি। সো আমরা যদি একটু মুছে ঠিক করে দিই, তাহলে এই জিনিসটা বুঝতে পারা যাবে। আমাদের এখানে আসবে, আচ্ছা এটা একটু নিচে নামাইলে দেখতে ভালো লাগবে। এই গেছে, এটা এটা কি হইলো? এটা এরকম হয়ে আসছে কেন? আচ্ছা, এটা এখন ঠিকঠাক লাগতেছে আই গেস। আমাদের জেনারেল রিলেটিভিটি এটা এরকম। তো আমাদের এখানে এই যে ইনার্শিয়ালের বদলে আমাদের আসবে নন ইনার্শিয়াল, আর এখানে আসবে জেনারেল। তো আমরা লিখে দিই, এটাটা আর একটু নিচে নামাই, তাইলে এটা ঠিকঠাক লাগবে আশা করি। হ্যাঁ, এখন এটা ঠিকঠাক লাগতেছে। তো এখন আমরা এখানে লিখি দ্য রিলেটিভিটি হুইচ ইনভলভস নন ইনার্শিয়াল reference frame is called general relativity.
অ্যাকচুয়ালি আমরা যদি বুঝতে চাই যে ইনার্শিয়াল আর নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম কি, ইনার্শিয়াল রেফারেন্স হইতেছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হইতেছে যেখানে আমাদের ত্বরণ 0 হয়। ইনার্শিয়াল মানে আর কি অ্যাকচুয়ালি জড়। আর জড়তার ডিফিনিশন আমরা পড়ছিলাম, স্থির বস্তু স্থির থাকে আর সমবেগে থাকা বস্তু সমবেগে চলতে থাকে। তাই আর কি জড় রেফারেন্স ফ্রেম বলতে অ্যাকচুয়ালি স্থির বা সমবেগে থাকা রেফারেন্স ফ্রেমরে বোঝায়। সেখানে কিন্তু ত্বরণ থাকা চলবে না, অর্থাৎ আমাদের ত্বরণ 0 হইতে হবে। আর অ্যাকচুয়ালি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে ত্বরণ থাকতে হবে, ত্বরণ 0 হওয়া যাবে না। এই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি জেনারেল রিলেটিভিটি আর স্পেশাল রিলেটিভিটির আর কি বেসিক আইডিয়া। সো এখান থেকে আমরা পরবর্তী আলোচনায় যাব। আমাদের পরবর্তী আলোচনাটা হইতেছে অ্যাকচুয়ালি এই নিউটনিয়ান মেকানিক্স সংক্রান্ত যেই সমস্যাগুলো, আমাদের রিলেটিভিটি আর নিউটনিয়ান মেকানিক্সের ইস্যুগুলো কি অ্যাকচুয়ালি। ডিফেক্টস অফ ক্লাসিক্যাল or Newtonian mechanics. ক্লাসিক্যাল বা নিউটনিয়ান মেকানিক্সের যে ডিফেক্টসগুলো আছে এগুলা কি আমাদের অ্যাকচুয়ালি, আমরা সাপোজ একটা ইলেকট্রনরে যদি আমরা অ্যাক্সিলারেট করি, আমাদের একটা ইলেকট্রন, এই ইলেকট্রনকে সাপোজ আমরা অ্যাক্সিলারেট করব 10 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি দিয়ে, তাহলে আমাদের দেখা যাবে যে এটার বেগ সাপোজ আমাদের 0.9988 কুলম্ব, সরি কুলম্ব না তো 88 সি এসেছে, সি হইতেছে আমাদের অ্যাকচুয়ালি আলোর বেগ। আর এটাকেই যদি আমরা এই 40 মেগা ইলেকট্রন ভোল্ট দিয়ে আমরা এই গতিশীল করি, তো আমাদের এটার বেগ দেখা যায় যে এটা আসে 0.9999 সি, অর্থাৎ আমাদের বেগ বৃদ্ধি হয়েছে অলমোস্ট আর কি 0.11% বেগ বৃদ্ধিটা ঘটে এইখানে। বাট আমাদের অ্যাকচুয়ালি কী ছিল, আমাদের কাইনেটিক এনার্জি কে এটা সমানুপাতিক ছিল কিন্তু আমাদের এই যে ভি স্কোয়ার, তো আমাদের এখানে বেগ 4 গুণ, সরি আমাদের এখানে বেগের বর্গ যখন 4 গুণ হবে তাইলে আমাদের এই এনার্জি অ্যাকচুয়ালি দ্বিগুণ হওয়ার কথা, বাট আমাদের এখানে এনার্জি দ্বিগুণ হয় নাই, বরং এই মাত্র 0.11% বেড়েছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের এই নিউটনিয়ান মেকানিক্সকে ফলস প্রুফ করে। সো আমাদের অ্যাকচুয়ালি এখন বেটার কিছু দরকার। সো নিউটনিয়ান মেকানিক্সে তো এই সমস্যাটা পাওয়া গেল, বাট এই সমস্যাটার অ্যাপ্লিকেশনটা আমরা কই দেখবো, এটা বোঝার জন্য আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন লাগবে। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, যাই হোক আমাদের আলোচনা হয়ে যাচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন নিয়ে। আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা যদি আমরা করতে চাই, অ্যাকচুয়ালি আমাদের যেই বিষয়টা আসে, আমাদের দুইটা রেফারেন্স ফ্রেম আঁকতে হবে এটা বোঝার জন্য। প্রথমত এটা আমাদের প্রথম রেফারেন্স ফ্রেম আঁকি আমরা, এটা একটু বেশি উপরে উঠে গেল লাইনটা, এটা আমরা লাইনটা এখানে মিলাই দিই। আমাদের এটা হচ্ছে 3টা অ্যাক্সিস, আর এটাকে আমরা ডুপ্লিকেট করে দিই, তাইলে আমাদের দ্বিতীয় রেফারেন্স ফ্রেম পাওয়া যাবে। সাপোজ আমাদের এই প্রথম রেফারেন্স ফ্রেমটা হইতেছে অ্যাকচুয়ালি এস, আর দ্বিতীয় রেফারেন্স ফ্রেমটা হইতেছে আমাদের এস প্রাইম। তো আমাদের এস প্রাইম অ্যাকচুয়ালি প্রথমে সাপোজ আমাদের এসই ছিল, বাট এটা টি সময়ে আমাদের এস থেকে ভিটি পরিমাণ সামনে এগিয়ে গেছে ভি বেগে, এবং এটা এখনও ভি বেগে চলমান আছে। এটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি সাধারণ রেফারেন্স ফ্রেম। সো আমাদের এইখানে যদি একটা ঘটনা ঘটে, সাপোজ এইটা এই রেফারেন্স ফ্রেমের এই অ্যাক্সিস থেকে এক্স দূরত্বে একটা বস্তু আছে, এখানে একটা ঘটনা ঘটতেছে। সাপোজ আমাদের একটা লাইট বাল্বই আছে যেটা অ্যাকচুয়ালি জ্বলবে, জ্বলার জন্য আমাদের একটা লাইট বাল্ব আছে। তো আমরা লাইট বাল্বটাকে, এটা জ্বলবে, এটা আমাদের এক্স দূরত্বে আছে। তো আমরা যদি এই এস প্রাইম দূরত্বে, এস প্রাইম রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে আমরা এটা এক্স প্রাইম লিখে দিই, আর আমাদের এস কাঠামোর সাপেক্ষে তাইলে সেটা হবে অ্যাকচুয়ালি এক্স দূরত্বে। তো এটা অ্যাকচুয়ালি আমরা দুইটা কাঠামোর সাপেক্ষে যদি লিখি, এখানে আমাদের এস এর জন্য হবে এক্স কমা আমাদের ওয়াই কমা জেড, আর এখানে আমাদের এস প্রাইম কাঠামোর জন্য হবে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম কমা জেড প্রাইম। এই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি রেফারেন্স ফ্রেমগুলোর অবস্থা। সো রেফারেন্স ফ্রেমগুলোর অবস্থা সাপেক্ষে যদি আমরা অ্যাকচুয়ালি লিখতে চাই যে আমাদের এই লাইট বাল্বটি, আমি একটু বাম দিকে সরাই চিত্রটা, তাইলে আমাদের এটা দেখতে সুন্দর লাগবে আশা করি। সো আমাদের এখানে চিত্র থেকে দেখা যাইতেছে যে এই এক্স, এটা আমি ভেক্টর আকারে লিখতেছি, এক্স ইকুয়ালস টু আমাদের, সরি আমাদের এই রেফারেন্স ফ্রেমটা আমাদের অ্যাকচুয়ালি এক্স মাইনাস ভিটি পরিমাণ আগে আছে। তো আমরা অ্যাকচুয়ালি এটাতে লিখে আমাদের এই প্রথম রেফারেন্স ফ্রেমের জন্য, এস রেফারেন্স ফ্রেমের জন্য আমাদের এটা হইতেছে এক্সে আছে। তো আমাদের এক্স প্রাইম ইজ ইকুয়ালস টু আমাদের হবে এক্স মাইনাস ভিটি, আর ওয়াই প্রাইম এইটা ইকুয়ালস টু আমাদের ওয়াই থাকবে, আর জেড প্রাইম এইটা ইকুয়ালস টু আমাদের জেড হবে। সো একই রকমভাবে আমি একটু নিচে এটা দাগটা নিই, আমাদের এক্স ইজ ইকুয়ালস টু আসবে আমাদের
এক্স প্রাইম প্লাস ভি টি প্রাইম, এখানে প্রাইমটা দিয়ে দেওয়া হচ্ছে, যদিও আমাদের এই নিউটনিয়ান মেকানিক্সে টি আর টি প্রাইম সমান হয়ে থাকে সবসময়। আর ওয়াই ইজ ইকোয়ালস টু আমাদের ওয়াই প্রাইম, আর জেড ইজ ইকোয়ালস টু আমাদের জেড প্রাইম। আর এখানে আমি উল্লেখ করে দিই, যেহেতু আমরা নিউটনিয়ান মেকানিক্সের আলাপ করতেছি, এখানে আমাদের টি ইজ ইকোয়ালস টু টি প্রাইম হবে, সো এটা কোনো ফ্যাক্টর না। আর আমাদের এখানে যে বিষয়গুলো আসে, এখানে দেখা যাইতেছে আমাদের এক্স প্লাস ভিটি, আর আমাদের এখানে আছে এক্স মাইনাস ভিটি। এটা অ্যাকচুয়ালি বিষয়টা কি হয়, আমাদের এইটা দুইটা ভিন্ন ভিন্ন দিকে আছে, তো আমরা অ্যাকচুয়ালি যদি ভেক্টর চিহ্নটা সঠিক মতো ইউজ করতাম, তাইলে আমরা বুঝতে পারতাম যে এই ইকুয়েশন দুইটা পুরাপুরি একই। তো স্বাভাবিক অবস্থায় আমাদের জীবনে আমরা যেই সমীকরণগুলো দেখি, ওইটা আর কি স্বাভাবিকত এরকমই হয়ে থাকে আমাদের জন্য প্রচলিত। সো এটা নিয়ে কোনো সমস্যা অ্যাকচুয়ালি কারো ছিল না, আনটিল আমরা এই একটা জিনিস দেখতে পাইলাম, সেটা কি আমাদের মাইকেলসন-মর্লি এক্সপেরিমেন্ট। তার আগে আমাদের কিছু ইতিহাসের হিসাব আসে, যেমন আমাদের এখানে কি আছে, এক্স প্রাইম এইটা ইকুয়ালস টু আমাদের এক্স মাইনাস ভিটি। সো আমরা যদি উভয় পক্ষকে টি দিয়ে ভাগ করে দিই, আমাদের টি দিয়ে ভাগ করে দিলে হবে এক্স প্রাইম ডিভাইডেড বাই টি, এটা ইকুয়ালস টু আমাদের এক্স বাই টি মাইনাস ভি। সাপোজ আমাদের এখানে এই এক্স দূরত্বটা, আমাদের যেহেতু লাইট বাল্বটা জ্বালাইছিলাম, তো আমাদের আলো অতিক্রম করবে, আর আমরা জানি যে টি সমান টি প্রাইম, সো আমাদের বাম পক্ষের টিরে আমরা টি প্রাইম বানাই দিতে পারি। সো আমাদের বাম পক্ষে থাকতেছে অ্যাকচুয়ালি সি প্রাইম, এইটা ইজ ইকুয়ালস টু আমাদের সি মাইনাস ভি। সো এটা অ্যাকচুয়ালি আমাদের নিউটনিয়ান মেকানিক্স অনুযায়ী আলোর বেগের যে স্বাভাবিক আপেক্ষিকতা, এটা আমাদের নিউটনিয়ান মেকানিক্স অনুযায়ী হয়ে থাকে। বাট আর কি এই ঘটনাটা যে ঘটলো আমাদের, এই ঘটনাটা আমরা বাস্তবে এক্সপেরিমেন্ট করার পর ভুল প্রমাণ পাইছি। কীরকম ভুল প্রমাণ? সো এটা বোঝার জন্য আমাদের মাইকেলসন-মর্লি এক্সপেরিমেন্টটা লাগবে অ্যাকচুয়ালি। আমাদের মাইকেলসন-মর্লি এক্সপেরিমেন্ট, মাইকেলসন-মর্লির এক্সপেরিমেন্টে প্রথমত আমাদের বুঝতে হবে ইথার জিনিসটা কি। ইথারে যাওয়ার আগে আমার কিছু ইতিহাস আলোচনা করা উচিত। আই গেস আমাদের ইতিহাসে দেখা যায় যে আগে তো আমরা জানতাম যে আলো কণা, নিউটন বলতো আলো কণা, নিউটনের পর হাইজেন প্রমাণ করলো যে আলো হইতেছে অ্যাকচুয়ালি তরঙ্গ। সো তরঙ্গ প্রবাহের জন্য আমাদের অ্যাকচুয়ালি মাধ্যম প্রয়োজন হয়, যেমন শব্দ তরঙ্গের জন্য বায়ু মাধ্যম, তারপর ভিন্ন ভিন্ন তরঙ্গের জন্য ভিন্ন ভিন্ন মাধ্যম লাগে। সো আলো যেহেতু একটা তরঙ্গ, আমাদের বিজ্ঞানীরা ধরে নিল যে আলোর জন্য আমাদের একটা মাধ্যম লাগবে, যেহেতু একটা মাধ্যম লাগবে, সো আমাদের আলোর মাধ্যমে ওনারা অ্যাকচুয়ালি দেখতো যে মহাশূন্য থেকেও অ্যাকচুয়ালি আলো আসতেছে। সো ওনারা ধরে নিল যে এই মহাশূন্য আমাদের এমন একটা মাধ্যম আছে যেটা হইতেছে আমাদের ইথার। সো ইথারের বৈশিষ্ট্য ওনারা কি কি বললো আমরা একটু দেখি। কনসেপ্ট অফ ইথার, ইথার প্রথমত হইতেছে আমাদের এই লাইট পাসেস থ্রু দ্য ভ্যাকুয়াম। ওনারা বললো যে লাইট পাসেস থ্রু ভ্যাকুয়াম। সো আমাদের যেহেতু লাইট পাসেস থ্রু ভ্যাকুয়াম, ইথার মাস্ট বি ম্যাসলেস, কারণ আমাদের ভ্যাকুয়াম কি পুরা শূন্য না। সো আমাদের ম্যাসলেস হইলে এই জিনিসটা পুরো ফাঁকা ফাঁকা লাগবে। ইথার মাস্ট বি ম্যাসলেস অ্যান্ড অফ জিরো ডেন্সিটি। সো আমাদের এটা হইতেছে আমাদের ইথার, যেটা অ্যাকচুয়ালি জিরো ডেন্সিটি ম্যাসলেস, এগুলো ইস্যুর কারণে হয়। আর এটার আরেক, ইট হ্যাজ পারফেক্ট ট্রান্সপারেন্সি, কারণ আমাদের আলো স্বচ্ছ মাধ্যম ছাড়া অ্যাকচুয়ালি চলতে পারে না। ইট হ্যাজ পারফেক্ট ট্রান্সপারেন্সি, তো এটা মাস্ট বি ট্রান্সপারেন্ট হইতে হবে। আর দেন আমাদের ফাইনালি যে অ্যান্ড অলসো আনডিটেক্টেবল, তখন জিনিসটা আনডিটেক্টেবল ছিল, ওই জিনিসটাই বলছি যে অ্যান্ড অলসো আনডিটেক্টেবল। এই হইতেছে আমাদের ইথারের প্রথম ধারণা। আর দ্বিতীয়ত হইতেছে আমাদের মাধ্যম ইলাস্টিক হইলে আমাদের সাধারণত এই তরঙ্গ প্রবাহের সুবিধা হয়ে থাকে। সো আমাদের ইথার মাস্ট বি হাইলি ইলাস্টিক, ইথার মাস্ট বি হাইলি ইলাস্টিক। সো আমাদের এই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি ইথারের ধারণা। তাদের ধারণা ছিল দ্য হোল ফ্রি স্পেসই আমাদের ইথার দ্বারা ফিল আপ করা আছে। সো এই হইতেছে অবস্থা। তো তখন আমরা ম্যাক্সওয়েলের ইকুয়েশনের মাধ্যমে জানতে পেরেছিলাম যে আমাদের অ্যাকচুয়ালি সি ইজ ইকুয়ালস টু আমাদের 1 ডিভাইডেড বাই রুট ওভার মিউ নট এপসাইলন নট, এপসাইলন নট, এটাই ইকুয়ালস টু আমাদের আসতেছে অলমোস্ট আর কি অ্যাকচুয়ালি
পুরাপুরি না, অলমোস্ট এক্সাক্ট মানটা হইতেছে 299,792, তারপর 258 কি জানি একটা ছিল, এটা অলমোস্ট 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি আলোর বেগ ছিল। সো ওনারা ধরে নিয়েছে ইথার হইতেছে আমাদের সার্বজনীন ব্যাপী স্থির মাধ্যম। সো ওনাদের কনসেপ্টটা ছিল এরকম কিছুটা, আমি যদি একটু চিত্র আঁকি, এরকম একটা এরিয়া আছে, এগুলো হইতেছে আমাদের ইথার, মহাশূন্যের ভিতরে ইথার। তো এর ভিতরে আছে আমাদের পৃথিবী, এই এলাকায় আমাদের পৃথিবী সাপোজ। আচ্ছা, এটা আবার এলিপস হয়ে গেল কেন? আচ্ছা, পৃথিবী যদিও কিছুটা এলিপ্টিক্যাল, বাট অতটা নিখুঁত চিত্র তো আর আমরা আঁকার মতো দক্ষতা হয় নাই। এই হইতেছে আমাদের ইথার মাধ্যমের ভিতরে আমাদের পৃথিবী আছে। তো এই হইতেছে আমাদের চিরস্থির ইথার মাধ্যম, যেটার ভিতরে আমাদের পৃথিবী ঘুরতেছে ওমেগা কৌণিক বেগে। আর পৃথিবী ঘুরতেছে জন্য আমাদের এটার একটা অ্যাকচুয়ালি এই এর পৃষ্ঠবিন্দুর স্পর্শক বরাবর রৈখিক বেগগুলো আছে আমাদের, যেহেতু এটা ঘুরতেছে ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর থেকে আমরা এই জিনিসটা পাই, এই বরাবর সরি আমাদের ভি, সাপোজ আমাদের এখানে ভি বেগ আছে। তো আমাদের এই ভি বেগের একটা অঞ্চলে আমরা যদি অ্যাকচুয়ালি এই পৃথিবীর ঘূর্ণনের কারণে আমাদের স্পর্শীয় বেগ যেই ভি বেগটা আসে, ভি বেগটার মান অ্যাকচুয়ালি আমাদের 30 কিলোমিটার পার সেকেন্ড। এটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি ভি বেগের মান। এটা হইতেছে আমাদের ভেলোসিটি অফ আর্থ। সো আমরা যদি অ্যাকচুয়ালি এই মাইকেলসন মডেলের এক্সপেরিমেন্টটা যদি একটা জায়গায় করা হয়, আমাদের প্রথমে এক্সপেরিমেন্টের অ্যাপারেটাস সম্পর্কে অ্যাকচুয়ালি ধারণা লাগবে যে কীভাবে কীরকম কী ছিল। প্রথমত আমাদের একটা আয়না রাখা ছিল, এটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি হাফ ট্রান্সপারেন্ট আয়না, এই হাফ মিরর। সো হাফ মিররের সামনে আমাদের একটা আমাদের একটা বাতি লাগানো ছিল, এটা আমাদের একটা টর্চ বাতি ধরতে পারি। এই হইতেছে আমাদের বাতি, এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি আলো ফেলা হইতো। তো আমাদের এই হাফ ট্রান্সপারেন্ট মিররে আলো ফেলা হইলে আমাদের এইটা যেহেতু হাফ ট্রান্সপারেন্ট, আমাদের কিছুটা ভিতরের দিকে চলে যাইতো। তো ভিতরের দিকে চলে গিয়ে আমাদের একটা মিরর ছিল, এই মিররের ভিতরে অ্যাকচুয়ালি লাগতো। আর এই মিরর তো আমাদের এই মিররের লেগে আবার ফিরেও আসতো। তো আমাদের যেই ঘটনাটা ঘটতো, এটা হইতেছে আমাদের, ডুপ্লিকেট করি, আমি এখানে একটু ঘুরাই দিই। আমাদের উপরের দিকে আরও একটা মিরর রাখা ছিল অ্যাকচুয়ালি, আমাদের হাফ ট্রান্সপারেন্ট ঘটনাগুলোর কারণে উপরের দিকে আরও একটা মিরর রাখা ছিল। সো অ্যাজ এ রেজাল্ট কী হইলো, আমাদের এই যে এটা আবার ফিরে আসতো, ফিরে এসে নিচের দিক বরাবর আবার চলে যাইতো। আমাদের এখানে যদি একটা রশ্মি টানি, এখান থেকে একটা রশ্মি যাবে নিচের দিকে, আর আমাদের ওইটার জন্য আরেকটা রশ্মি যাবে নিচের দিকে। সো আমাদের এইভাবে দুইটা রশ্মি যাইতো, আর এদের ভিতরে কিছুটা পাথ ডিফারেন্সের ইস্যু থাকে। আমি নিচে একটা টেলিস্কোপ রাখা হয়তো, টেলিস্কোপের তলের ভিতরে অ্যাকচুয়ালি এই পাথ ডিফারেন্স অনুযায়ী ফ্রিঞ্জ শিফট ক্রিয়েট হওয়ার কথা ছিল। তো এই হইতেছে ফ্রিঞ্জ ক্রিয়েট হওয়ার কথা ছিল। তো আমরা যদি এখানে দেখি, আমাদের উভয় ক্ষেত্রে আমাদের ডি দূরত্বটা নেওয়া হয়েছে, আমাদের ডি দূরত্ব অনুযায়ী আমাদের এটা কাজটা করা হইতো, আমাদের উভয় পক্ষে দূরত্বটা সমান নেওয়া হয়েছে। আমাদের পৃথিবীটা এই বরাবর ভি বেগে গতিশীল আছে আমরা ধরে নিয়েছি। সো আমাদের এই বরাবর আলোর বেগটা হবে পৃথিবীর বেগের সমান বেগ তো পাবে আলোর বেগ লব্ধি হিসেবে। আর যখন ফিরে আসবে তখন আমাদের সি মাইনাস ভি বেগে আসবে অ্যাকচুয়ালি, যেহেতু আমাদের সি এই যে ভি এর থেকে বড়, তো আমাদের সি মাইনাস ভি হবে, নাইলে এটা ভি মাইনাস সি হইতো বেগটা। সো এখানে আমাদের সি মাইনাস ভি বেগে আসতেছে। আর বাকি উপরের নিচে যেটা যাওয়ার, ওই ক্ষেত্রে আবার ভিন্ন আলাপ আসবে। আমরা অ্যাকচুয়ালি প্রথম অংশের আলাপটা করি। আমাদের প্রথমত আমাদের এই যে, আমি এগুলোর একটু চিহ্নিত করে দিই। আমাদের এ, আচ্ছা, পি, কিউ, আর, এস। সো প্রথমে অ্যাট পি কিউ প্যাথ আমরা যে জিনিসটা লিখতে পারি, অ্যাট পি কিউ প্যাথ, এই যে আমাদের প্রথমত অতিক্রান্ত দূরত্ব হইতেছে অ্যাকচুয়ালি দুইটা ডি অতিক্রম করছে, আমাদের টাইম লাগছে। টি ইজ ইকুয়ালস টু আমাদের T1 প্লাস T2। T1 হইতেছে কি, T1 হইতেছে আমাদের ডি বাই সি প্লাস ভি, এটা ইকুয়ালস টু আমাদের ডি ডিভাইডেড বাই সি প্লাস ভি। আর দ্বিতীয়টা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি ডি ডিভাইডেড বাই সি মাইনাস ভি। এই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি পি কিউ প্যাথে আমাদের যেই টাইমের ইস্যু এইটা। সো আমরা যদি ডিটা কমন নিয়ে নিই, আমাদের আসবে, ডি কমন নিলে আমাদের আসতেছে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আর উপরে আসবে হইতেছে আমাদের অ্যাকচুয়ালি 2c।
সো আমাদের এখানে আবারও আসবে টু ডি সি। আমরা যদি অ্যাকচুয়ালি লিখি এটা হইতেছে আমাদের সি। আচ্ছা, সি স্কোয়ারটা আমরা কমন নিতে পারি এখানে, নাহলে আমাদের সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তো আচ্ছা ঠিক আছে, সি স্কোয়ার পরেই কমন নেই আমি, এখানে আসতেছে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। সো এরপর যে জিনিসটা আছে, আমি যদি একটা সি স্কোয়ার কমন নিয়ে বাইরে নিয়ে আসি তাইলে যেটা হবে, তাইলে টু ডি সি কিউব, এখানে আমাদের থাকবে ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। আর বাইনোমিয়াল এক্সপেনশন অনুযায়ী আমাদের ওয়ান মাইনাস, সরি এখানে তো আমাদের মাইনাস ওয়ান ছিল পাওয়ারে, আমাদের এখানেও পাওয়ারে মাইনাস ওয়ান হবে। ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটাই ইকুয়ালস টু আমাদের ওয়ান মাইনাস এন এক্স হয় যখন আমাদের এই যে এক্স লেস দেন ওয়ান হয়, এবং এই ঘটনাটা আমাদের এখানে ঘটছে। এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেশন ভ্যালু। সো আমাদের এখানে ঘটছে হইতেছে আমাদের টু ডি সি কিউব ওয়ান, আর মাইনাস ইন্টু মাইনাস ওয়ান হচ্ছে আমাদের প্লাস ওয়ান প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। সো আমরা যদি অ্যাকচুয়ালি এটাকে আরেকটু সরল করি, সি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, আমাদের টু ডি সি ইন্টু সি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার আসবে। সো আমরা ওইদিকে না যাই, আর ওইদিকে যাওয়ার আমাদের প্রয়োজনীয়তা আপাতত নাই। আপাতত আমাদের এইরকম থাকুক, আমাদের টু ডি সি কিউব ওয়ান প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো আচ্ছা, আমি কি ভুল করলাম কোথাও? না, ঠিকঠাকই তো আছে। টু সি স্কোয়ার, আচ্ছা আমি যে কমন নিয়ে বাইরে আনছি আমাদের ভি স্কোয়ার, যদি আমরা ইয়ে করি, আমি আচ্ছা একটু দেখি হিসাবটা, আমার একটু কেমন জানি সন্দেহজনক লাগতেছে। ডি, ঠিক আছে, আমরা টু ডি সি বের করলাম, তারপর ও আচ্ছা এখানে তো ইনভার্স থেকে বের করছি, যে তখন ইনভার্স দিতে ভুল করছিলাম, তো এই জন্য আমাদের এটাও চলে গেছে, আমাদের এটা টু ডি ডিভাইডেড বাই সি হবে। ইনভার্স থেকে বের করার সময় তো আমাদের এটা নিচে চলে আসবে টু ডি ডিভাইডেড বাই সি। তাই তো বলি যে জিনিসটা অচেনা অচেনা লাগতেছে। আমাদের এখানে আসবে এই টু ডি ডিভাইডেড বাই সি। সো আমাদের অ্যাকচুয়ালি ইনভার্স থেকে শুরুতেই কমন নিয়ে বের করে ফেলাটা উচিত, তাইলে আমাদের অ্যাকচুয়ালি কাজটা ইজি হবে, নাইলে আমাদের এইভাবে ভুল হওয়ার আশঙ্কা থাকে। সো আমাদের প্রথম ক্ষেত্রে টি পি কিউ, আমরা এটাকে বলতে পারি টি পি কিউ, এটা ইকুয়ালস টু আমাদের এইটা আসবে। আর তারপর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এই যে পি এস পাথে অ্যাট পি এস পাথ, পিএস প্যাথের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হবে আমাদের, এই প্রথমত এইটা অ্যাকচুয়ালি আমাদের আয়নাটা প্রথমতই, আচ্ছা আয়নার ছবিটা আমি অ্যাকচুয়ালি কপি করে নিয়ে যাই। আমাদের আয়নাটা প্রথমত এখানে যেটা থাকবে, আমাদের আয়নাটা এখানে থাকবে এরকম ভাবে। তো আচ্ছা আমি এটার একটা ডুপ্লিকেট করে এটা পিছনের দিকে যাবে পরবর্তীতে। তো আমাদের যেই ঘটনাটা ঘটতেছে অ্যাকচুয়ালি, আমাদের প্রথমে আলোটা আসবে, আলো এসে আমাদের এখানে আঘাত করবে। আলো এসে আঘাত করার পর যেই ঘটনাটা ঘটবে সেটা হইতেছে যে আমাদের সব কিছুই আগাইতেছে ভি বেগে। তো আমাদের আয়নাটাও আস্তে ধীরে আগাইতে থাকবে এরকমভাবে, আয়না আগায়, তারপর আমাদের এইটা তো আয়নার সাথে অ্যাকচুয়ালি এটাও আগাবে, আমাদের এখানে ভি বেগ পাবে। তো তো আমাদের এটা এই বরাবর যাবে, এই বরাবর গিয়ে পরবর্তীতে এটা আবার নিচের দিকে নেমে আসবে। নিচের দিকে কখন নেমে আসবে, উপরে যে আয়না আছে সেটাই বাড়ি খেয়ে, উপরে আমাদের একটা পরিপূর্ণ আয়না আছে, এটাই আঘাতপ্রাপ্ত হয়ে ফিরে আসবে। তো আমাদের অ্যাকচুয়ালি আমরা যদি এখানে এটা ড্র ডাউন করি, আমাদের যেই ঘটনাগুলো ঘটতেছে, আমাদের এটা আমরা ড্র করি, এখানে আমাদের আছে এটা হইতেছে অ্যাকচুয়ালি এই বরাবর আছে আমাদের ভি বেগ, এই বরাবর আছে আমাদের অ্যাকচুয়ালি সি বেগ, আর এই বরাবর আছে আমাদের ডি। তো এটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি সিটি, এইটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি ভিটি। সো আমাদের অ্যাকচুয়ালি যেই জিনিসটা আসতেছে, আমাদের যদি আমরা এখানে টি আর টি প্রাইম করে ধরি সবগুলাকে, সি প্রাইম টি ভি টি প্রাইম। সো আমাদের অ্যাকচুয়ালি যেটা আসতেছে সেটা হইতেছে যে আমাদের টি 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 পি এস, এটা ইকুয়ালস টু আমাদের টু টি প্রাইম লাগবে, কারণ আমাদের এখানে এই বরাবর টি প্রাইম গেছে, ওই বরাবর আবার টি প্রাইম নামছে। সো টু টি প্রাইম, এখানে আমাদের টু ইন্টু টি প্রাইম হইতেছে কি অ্যাকচুয়ালি, আমরা যদি এটা আমাদের একটু বের করতে হবে টি প্রাইমের মানটা কি। আমাদের দেখা যাইতেছে যে এই ভি টি প্রাইম হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা ইকুয়ালস টু আমাদের সি টি প্রাইম হোল স্কোয়ার। সো আমাদের এখানে যেটা থাকবে সেটা হইতেছে যে আমাদের এই ভি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এইটা ইকুয়ালস টু আমাদের সি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার। সো এখান থেকে আমরা যে জিনিসটা পাবো সেটা হইতেছে অ্যাকচুয়ালি আমাদের ভি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু আমাদের টি প্রাইম স্কোয়ার, এটা ইকুয়ালস টু আমাদের অ্যাকচুয়ালি ডি স্কোয়ার। তারপর যে জিনিসটা আসে সেটা হইতেছে, আচ্ছা এই ডি তো অ্যাকচুয়ালি বড় হাতের ডি ছিল, আমি ছোট হাতের লিখতেছি কেন? আমাদের সবগুলাই যে বড় হাতের ডি ছিল, যেহেতু দূরত্ব দুইটা সমান ছিল, ডি স্কোয়ার, এখানে আমাদের ডি স্কোয়ার, এখানে আসতেছে অ্যাকচুয়ালি
আচ্ছা, এটা তো খালি ডি স্কোয়ার থাকবে, আমি তার পক্ষান্তর করে নেই যে ভাগ হবে। সো এখানে আমাদের থাকতেছে ডি স্কোয়ার, সুতরাং এখান থেকে আমরা পাইতেছি আমাদের টি প্রাইম স্কোয়ার, এইটা ইকুয়ালস টু আমাদের ডি স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সো আমরা যদি অ্যাকচুয়ালি সি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই এগুলাকে, সরি সি স্কোয়ার দিয়ে পরে ভাগ করবো, আগে আমরা টি প্রাইমের মানটা বের করি। টি প্রাইম এইটা ইকুয়ালস টু আমাদের আসতেছে ডি ডিভাইডেড বাই রুট ওভার এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডি ডিভাইডেড বাই রুট, আচ্ছা আমরা আগে রুট ওভার এখানে আসতেছে ভি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, যেটা অ্যাকচুয়ালি আমাদের এই ডি ইন, আচ্ছা আমি এখানে কমনটা আগে নিয়ে নিই, নাইলে আবার আগের মতো অঙ্কের মতো হবে। এটা আসতেছে আমাদের ডি ডিভাইডেড বাই সি রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। সো আমাদের এখানে অ্যাকচুয়ালি আসতেছে এই ডি ডিভাইডেড বাই সি এই 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, এটা টু দি পাওয়ার আমাদের মাইনাস হাফ। সো আমরা যদি অ্যাকচুয়ালি মানটা বসাই দিই তাহলে আমাদের আসবে ডি ডিভাইডেড বাই সি, এটা হইতেছে আমার মাইনাস হাফটা গুণ দিলে 1 প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2c স্কোয়ার, এইটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি টি প্রাইম। সুতরাং আমাদের টিপিএস এটা ইকুয়ালস টু আসতেছে আমাদের 2t প্রাইম, সুতরাং আমাদের 2d ডিভাইডেড বাই সি, এইটা হইতেছে আমাদের 1 প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। সো আমাদের অ্যাকচুয়ালি এই পিএস পথে আর অ্যাকচুয়ালি আমাদের পিকিউ পথে, এই দুইটা পথের সময়ের পার্থক্য হইতেছে আমাদের ডেল টি, এটা ইকুয়ালস টু আমাদের টি পি কিউ মাইনাস টি পিএস, এটা যেটা হইতেছে সেটা হইতেছে অ্যাকচুয়ালি আমাদের টিপি কিউ ছিল আমাদের এই যে 2d ডিভাইডেড বাই সি 1 প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, আর তারপর আমাদের যে জিনিসটা আছে সেটা হইতেছে অ্যাকচুয়ালি মাইনাস 2d ডিভাইডেড বাই সি, এটা হইতেছে আমাদের 1 প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই, এটা হইতেছে অ্যাকচুয়ালি 2c স্কোয়ার। সো আমরা যদি অ্যাকচুয়ালি 2d ডিভাইডেড বাই সিটা কমন নিয়ে নিই, 2d ডিভাইডেড বাই সি, এটা 1 1 কাটাকাটি যাবে, আমাদের থাকবে ইন্টু আমাদের ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2c স্কোয়ার থাকবে। সো আমাদের 2 গুলো কাটাকাটি যাবে, এখানে আমাদের সময়ের পার্থক্য থাকতেছে অ্যাকচুয়ালি এই 2d ভি, সরি 2 তো থাকবে না অ্যাকচুয়ালি, ডি ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব, এটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি সময়ের পার্থক্য। সুতরাং আমাদের পথের পার্থক্য হবে, সুতরাং প্যাথ ডিফারেন্স সি ডেল টি এটা ইকুয়ালস টু আমাদের আসতেছে অ্যাকচুয়ালি, দাঁড়াও এইটা একটু সরাই নেই আমি, আমাদের এটা তো প্রাথমিক প্যাথ ডিফারেন্স, আমরা যেহেতু ফ্রেন্ড শিফটটা নির্ণয় করতে চাইতেছি, তো আমাদের এই ডেল এস ওয়ান এটা ইকুয়ালস টু আমাদের সি ডেল টি, এটা ইকুয়ালস টু আমাদের অ্যাকচুয়ালি এই ডি ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব, সরি সি কিউব তো থাকবে না, সি স্কোয়ার হয়ে যাবে যেহেতু আমরা সি দিয়ে গুণ করছি ডেলটিরে। আর আমরা যদি অ্যাকচুয়ালি পুরো কাঠামোটারে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিই, আমাদের এই যে কাঠামোটা আছে এটা একটু কপি করে নিয়ে গিয়ে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিই, এটা হচ্ছে কপি, আর এটা হচ্ছে আমাদের কাঠামোটা যদি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিই, আমাদের এখানে পেস্ট করলাম, পেস্ট করে সাপোজ আমরা এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিলে এরকম হইলো সাপোজ জিনিসটা, অথবা এরকম করলেও চলে, আমার কাছে এরকমটা একটু ইউজুয়াল লাগে। এভাবে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিলে আমাদের ডেল এস টু হবে, আচ্ছা এই আমাদের ডেল টি প্রাইম হবে অ্যাকচুয়ালি, ডেল টি প্রাইম এটা অ্যাকচুয়ালি হবে, এটা ইকুয়ালস টু আমাদের হবে এই যে টি, এখন আমাদের আসবে টি পিএস মাইনাস অ্যাকচুয়ালি টিপিএস মাইনাস টি পি কিউ, একটু সাবধান করে দিচ্ছি এখানে আমাদের অ্যাকচুয়ালি ভিটা আমাদের ডান দিক বরাবর যাবে, ঘোরানোর সাথে সাথে আমাদের ভিটাও চলে গেছে, ভিটাও ঘুরে গেছে দেখা যাচ্ছে, বাট আমরা অ্যাকচুয়ালি কাঠামোটারে ঘুরাইছি পৃথিবীর সাপেক্ষে, অ্যাকচুয়ালি পৃথিবীর সঙ্গে ঘুরাই নাই। তো আমাদের এই বরাবর অ্যাকচুয়ালি ভি আছে, সো আমাদের সব কিছু জাস্ট উল্টে, সব আমাদের পিএস আর পিকিউ জাস্ট উল্টে যাবে। সো আমাদের এখানে আসবে এই যে 2d ডিভাইডেড বাই সি এই 1 প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2c স্কোয়ার মাইনাস 2d ডিভাইডেড বাই সি 1 প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। সো আমরা যদি এটাকে সরল করি আমাদের আসবে এটা হইতেছে 2d ডিভাইডেড বাই 2d ভি স্কোয়ার, সরি ডি ভি স্কোয়ার বাই সি কিউব, তো আমাদের এখানে আসবে অ্যাকচুয়ালি মাইনাস, প্রথমে একটা মাইনাস বসবে, তারপর আসবে ডি ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব। সো আমাদের অ্যাকচুয়ালি দুইটার ক্ষেত্রে আমাদের টাইম ডিফারেন্স এটা, সুতরাং আমাদের ডেল এস টু এটা ইকুয়ালস টু আমাদের সি ডেল টি প্রাইম, এটা ইকুয়ালস টু আমাদের আসতেছে
এটা হইতেছে আমাদের এই যে মাইনাস ডিভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। সুতরাং আমাদের মোট আর কি আমাদের প্যাথ ডিফারেন্স ক্রিয়েট হবে, এটা ইকুয়ালস টু আমাদের ডেল এস, মানে ফ্রিঞ্জ শিফটের জন্য প্যাথ ডিফারেন্স এটা হইতেছে আমাদের ডেল এস হইতেছে আমাদের ডেল এস ওয়ান মাইনাস ডেল এস টু। সো এই জিনিসটা হইতেছে অ্যাকচুয়ালি আমাদের টু ডি ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। সুতরাং আমাদের প্যাথ ডিফারেন্স তো এটা আসলো, সো আমাদের প্যাথ ডিফারেন্স হইতেছে এন ল্যামডা। সুতরাং আমাদের এন ল্যামডা এটা ইকুয়ালস টু আমাদের এই টু ডি ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। সো এন ল্যামডা ইকুয়ালস টু তো আমাদের এটা আসছে, সুতরাং আমাদের ফ্রিঞ্জ শিফটটা হবে এন সংখ্যক ফ্রিঞ্জ তো শিফট হবে। সুতরাং আমাদের এন এটা ইকুয়ালস টু টু ডি ভি স্কোয়ার ডিভাইডেড বাই ল্যামডা সি স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফ্রিঞ্জ শিফট। সুতরাং আমাদের যেহেতু আমাদের দেয়ার আচ্ছা এখানে এটা না বলে আমি ফ্রিঞ্জ শিফট এখানে ডিরেক্ট লিখে দিই। সুতরাং আমাদের ফ্রিঞ্জ শিফট এন এটা ইকুয়ালস টু আমাদের এটা আসবে। সুতরাং আমাদের যে জিনিসটা আসতেছে, সুতরাং আমাদের এই যে এই এন তো গেল, আমরা যদি যেহেতু আচ্ছা সুতরাং না তো এখানে আমাদের যেহেতু আসবে, যেহেতু আমরা মানগুলো কীরকম নিয়েছিলাম ডি ইকুয়ালস টু নেওয়া হয়েছিল আমাদের 10 মিটার, আর 100 কেন লিখলাম, আমাদের ডি ইকুয়ালস টু নেওয়া হয়েছিল 10 মিটার। তারপর আমাদের অ্যাকচুয়ালি পৃথিবীর বেগ ভি তো আমরা আগেই লিখছি, আমাদের ল্যামডা ইকুয়ালস টু কত হয়েছিল আমাদের অ্যাকচুয়ালি 500 ন্যানোমিটারের আলো নেওয়া হয়েছিল ল্যামডা, আর ভি ইকুয়ালস টু আমাদের 30 কিলোমিটার পার সেকেন্ড। তো 3 × 10⁴ মিটার পার সেকেন্ড এটা ছিল আমাদের আলোর বেগ, আলোর বেগ না, এটা আমাদের পৃথিবীর বেগ। সুতরাং আমাদের এই মানগুলো যদি আমরা সূত্রে বসাই দিই তাইলে আমাদের ফ্রিঞ্জ শিফটটা আসবে। সুতরাং আমাদের এন ইজ ইকুয়ালস টু আসে 0.4 ফ্রিঞ্জ। এটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট অনুযায়ী আসার কথা, আমাদের এই যে আলোর সূত্রগুলো অনুযায়ী, মানে আলোর ওই যে ব্যতিচারের যে সূত্র ছিল ওই অনুযায়ী আমাদের ফ্রিঞ্জ শিফটটা আসার কথা। দ্য অ্যারেঞ্জমেন্ট ওয়াজ ক্যাপেবল। আচ্ছা আমাদের যে অ্যারেঞ্জমেন্টটা নেওয়া হয়েছিল, দ্য অ্যারেঞ্জমেন্ট ওয়াজ capable of detecting কত ফ্রিঞ্জ 0.01 ফ্রিঞ্জ শিফট। বাট আমাদের অ্যাকচুয়ালি এই ফ্রিঞ্জ শিফটটা আর ধরা পড়লো না। বাট যেহেতু আমাদের 0.01 থেকে 40 অনেক বেশি, মানে 40 গুণ বড় সাইজের জিনিসও ধরতে পারতেছে না, সো এখানে আমরা বলতে পারি, তো আমরা এখানে লিখি বাট সারপ্রাইজিংলি no fringe shift was found, so it was proven that there's nothing called ether medium। এখানে ইথার কেউ আবার জৈব যৌগের ইথার ভাইব না, জৈব যৌগের ইথার আনলে তো আবার সমস্যা। এখানে আমাদের এটা হইতেছে ফিজিক্সের ইথার। সো এই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি মাইকেলসন মরলি এক্সপেরিমেন্ট। সো মাইকেলসন মরলি এক্সপেরিমেন্টের ডিসিশনগুলো অ্যাকচুয়ালি যেটা আমরা বলতে পারি, যেহেতু আমাদের ফ্রিঞ্জ শিফট হয় নাই, সো আমাদের ডিসিশনস আমাদের এক হইতেছে আমাদের দেয়ারস নো ইথার মিডিয়াম, ইথার মিডিয়াম বা ইথার রেফারেন্স ফ্রেম, ইথার ফ্রেম বলতে পারি আমরা, ইথার ফ্রেম। আর দ্বিতীয়ত আমরা বলতে পারি হইতেছে আমাদের অ্যাকচুয়ালি এই দ্য ভেলোসিটি অফ লাইট, আচ্ছা স্পিড অফ লাইট বলাটা বেটার আই গেস, দ্য স্পিড অফ লাইট ডাজেন্ট ডিপেন্ড
depend on any reference frame. আচ্ছা, অনেকে আর কি অ্যাকচুয়ালি একটা কনফিউশনে পড়তে পারো, সেটা হইতেছে কি আমাদের অ্যাকচুয়ালি এই ফ্রিঞ্জ শিফট পাওয়া না গেলে কেন আর কি ইথার মিডিয়াম থাকবে না? ফ্রিঞ্জ শিফটের সাথে ইথার মিডিয়ামের সম্পর্ক কি? অ্যাকচুয়ালি ইথার মিডিয়াম থাকলে ফ্রিঞ্জ শিফট পাওয়া যাইতো। যেহেতু এটা পাওয়া যাইতো বাট ফ্রিঞ্জ শিফট পাওয়া যায় নাই, সো আমাদের ইথার মিডিয়াম নাই। এটাকে বলা হয় অ্যাকচুয়ালি প্রুফ বাই কন্ট্রাডিকশন। এটা আমাদের ম্যাথের একটা মৌলিক নীতি। সো এই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি মাইকেলসন মর্লির এক্সপেরিমেন্টটা। তো মাইকেলসন মর্লির এক্সপেরিমেন্টের পর আমাদের অ্যাকচুয়ালি আরও বেশ কিছু আলাপ আলোচনা আছে। সো এগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে আলো অ্যাকচুয়ালি এইভাবে আমাদের যে সব রেফারেন্স ফ্রেমে একই বেগে চলে। সো এখান থেকে আমাদের স্পেশাল রিলেটিভিটির পোস্টুলেটসগুলো আসে। তো আমরা যেটা বলতে পারি পোস্টুলেটস অফ স্পেশাল রিলেটিভিটি। তো আমাদের পোস্টুলেটস অফ স্পেশাল রিলেটিভিটির ক্ষেত্রে আমাদের প্রথম পোস্টুলেটটা হইতেছে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল অফ ইকুইভ্যালেন্ট ফিজিক্যাল লস। অ্যাকচুয়ালি আমরা আর কি সব ধরনের ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে একই ফিজিক্যাল ল ক্রিয়া করে, মানে ফিজিক্সের একই ল থাকে। তো এখানে এটা বলা হয় যে দ্য লস অফ ফিজিক্স আর সেম ইন অল ইনার্শিয়াল reference frame. Inertial reference frame. আমাদের 2 নাম্বার পোস্টুলেটসটা হইতেছে অ্যাকচুয়ালি constancy of velocity of light। এই জিনিসটা কি? এটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি এই যে কোনো শূন্য মাধ্যমে সবসময় আলোর বেগ c, এটা টেন্ডস টু আমাদের অ্যাকচুয়ালি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তারপর আমাদের যে পরের ইস্যুটা আসে সেটা হইতেছে যে দ্য ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম আর সব রেফারেন্স ফ্রেমে অ্যাকচুয়ালি একই হয় ইন অল ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি লাইটের অবস্থা। তো লাইটের পর অ্যাকচুয়ালি আমাদের যে বিষয়টা আসে সেটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি এই লরেন্স এই পোস্টুলেটসগুলার অ্যাকচুয়ালি আমরা তো বুঝলাম যে সি আমাদের সব রেফারেন্স ফ্রেমে একই, বাট সব রেফারেন্স ফ্রেমে একই হইলে আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন তো খাটবে না। আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বলতো সি প্রাইম এটা ইকুয়ালস টু আমাদের সি মাইনাস ভি, যেটা অ্যাকচুয়ালি আমাদের রং। সো আমাদের এই রংটারই কারেক্ট করার জন্য অ্যাকচুয়ালি লরেন্স ট্রান্সফরমেশনের প্রয়োজন হইল। সো আমরা এখন আলোচনা করব লরেন্স ট্রান্সফরমেশন নিয়ে। একটু হাইটা তুলি, উফ আল্লাহ। তো আমাদের এখনের আলোচনা হইতেছে লরেন্স ট্রান্সফরমেশন। তো লরেন্স ট্রান্সফরমেশনের জন্য আমরা আবার ওই আঁকবো, এই যে আমাদের রেফারেন্স ফ্রেম আঁকবো। এই জন্য আমি জাস্ট রেফারেন্স ফ্রেমের পেজে গিয়ে এটা কপি পেস্ট করে আনি। আচ্ছা, এখানে আমাদের লরেন্সের ক্ষেত্রে আমাদের টি ইকুয়ালস টু টি প্রাইম হবে না, তো এটা আমি একটু কপি করি। এখানে পেস্ট করে দিই। আমাদের এটা হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশনের জন্য চিত্র সবই আগের মতো সেম আছে, জাস্ট আমরা চেঞ্জ করব মূলত একটা জায়গায়। সেটা কি আমাদের অ্যাকচুয়ালি দেখাই, আমাদের এই যে প্রথম সমীকরণটা এখানে কিছু একটা ভুল আছে, কারণ এখান থেকেই তো আমাদের অ্যাকচুয়ালি সি প্রাইম ইকুয়ালস টু সি মাইনাস ভি আসে। তো আমরা এখানে যেটা করব, আমরা উভয়টারেই গামা দিয়ে গুণ করে দিব
এক পক্ষরে। এখন মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা উভয়টারে গুণ করতেছি কেন? একটারে গুণ আর আরেকটারে ভাগ করার কথা না? দুইটা আমাদের একই সমীকরণই। সো একই সমীকরণ হইলে আমাদের একইভাবে গুণ করতেই হবে। কারণ কি ২ টা কেন একই সমীকরণ? ২ টা একই সমীকরণ। এটা হইতেছে আপেক্ষিক বেগের সমীকরণ এবং একটায় প্লাস আরেকটায় মাইনাস আসার কারণ হইতেছে মূলত আমাদের দিক। এই দিকের জন্য প্লাস আর মাইনাস আসছে, বাট বেগ ২ টা একইভাবে আসে। মানে আমাদের ওই মূল সমীকরণটা হয় কি আমাদের এক্স প্রাইম ইকুয়ালস টু আমাদের এক্স মাইনাস ভিটি। এইভাবে যদি আমরা ভেক্টর আকারে লিখতাম তাইলে দুইটা অনেকটা একই রকমের মতোই তুলনা আমরা হয়তো করতে পারতাম। এটা হইতেছে আমাদের অবস্থা, বাট স্টিল এখন আমরা যেটা চাইতেছি সেটা হইতেছে আমাদের গামার মানটা বের করার প্রয়োজন, কারণ এটি তো আমাদের অজানা। তো আমরা যদি লিখি 1 ইন্টু 2, এটাই কষ্ট আমাদের আসবে এক্স এক্স প্রাইম ইকুয়ালস টু আমাদের গামা স্কোয়ার আর ভিতরে আমাদের গুণাকারে আসতেছে এক্স এক্স প্রাইম মাইনাস আমাদের আসতেছে এক্স ভি টি প্রাইম প্লাস আমাদের আসতেছে এক্স ভি টি প্রাইম গেল, তারপর হইতেছে আমাদের আরেকটা এখানে আমাদের আসতেছে এই যে এখানে মাইনাস কেন আসলে, এখানে তো প্লাসই ছিল, আমাদের মাইনাস আসবে পরেরটাই আমাদের মাইনাস এটা হইতেছে এক্স প্রাইম ভিটি আর প্লাস আমাদের যেটা আসতেছে সবার লাস্টে ভি স্কোয়ার টি প্রাইম। এই হইতেছে অবস্থা আমাদের। তো আমরা এটা একটু বাম দিকে সরাই। এই হইতেছে অবস্থা। তো এটাকে যদি আমরা একটু ব্র্যাকেট দিয়ে ঠিকঠাক করি, সুতরাং আমরা গামার মানটা এইভাবে পেতে পারি। সুতরাং আমাদের গামা এটা ইকুয়ালস টু আসতেছে এই যে আমাদের এই গেল আরে উঠে যাচ্ছে কেন, আমাদের এই যে এক্স এক্স প্রাইম ডিভাইডেড বাই আমাদের এই যে ভিতরের অংশটা। তো আমরা যে কাজটা করতে পারি সেটা হইতেছে আমরা এই এক্স ইজ ইকুয়ালস টু আমাদের সিটি আর এক্স প্রাইম এটা ইকুয়ালস টু আমাদের সিটি প্রাইম, এই দুইটা মান এখানে প্লাগ ইন করতে পারি। তো আমরা যদি প্লাগ ইন করে দিই আমাদের গামা, এটা আমরা পেস্ট করি, ডুপ্লিকেট করে আমরা নিচে আনি, এখানে আমরা প্লাগ ইন করে দিলে যেই বিষয়গুলো থাকবে আমাদের এই হইতেছে আমাদের অবস্থা। আচ্ছা, প্লাগ ইনটা আমি আলাদাভাবে করেই দিই। এখানে আমাদের আসবে সি স্কোয়ার টি প্রাইম, এখানে আসবে আমাদের সি স্কোয়ার টি প্রাইম, এখানে প্লাস আসতেছে আমাদের সিভি টি প্রাইম মাইনাস আমাদের এই সিভি টি প্রাইম আর সবার লাস্টে আসতেছে মাইনাস না, তো এটা আমাদের প্লাস, এটা হইতেছে আচ্ছা প্লাস হবে না মাইনাস হবে না প্লাসই হবে আই গেস, ঠিকঠাক আছে। সি স্কোয়ার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো আচ্ছা এখানে তো গামা স্কোয়ার হবে, আমি গামা লিখছি কেন, গামা স্কোয়ার এটা ঠিকঠাকই আছে। সো আমাদের যে জিনিসটা আসতেছে আমাদের এক্স প্লাস মাইনাস আচ্ছা গুণটা কি ঠিকঠাক করা হয়েছে, আমার সন্দেহ লাগতেছে। না, এটা লাস্টেরটা মাইনাস হবে আমাদের ভি স্কোয়ার টি প্রাইম এটা মাইনাস হবে, এখানেও আমাদের মাইনাস আসবে একটা। সো আমাদের লাস্টে এটা আসতেছে এই ভি স্কোয়ার টি প্রাইম। সো আমরা যদি হরলব এখানে আমাদের এই দুইটা কাটা চলে যাচ্ছে প্লাস আর মাইনাস জন্য। সো আমরা হরলবরে সি স্কোয়ার টি প্রাইম দিয়ে ভাগ করে দিই। সুতরাং আমাদের গামা স্কোয়ার এটা ইকুয়ালস টু আসতেছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সি স্কোয়ার বাই ভি স্কোয়ার। সুতরাং আমাদের এটা গামা স্কোয়ারের মান, সুতরাং আমাদের গামার মান আসতেছে গামা এটা ইকুয়ালস টু আমাদের 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এই হইতেছে আমাদের লরেন্স ট্রান্সফরমেশনে প্রাপ্ত গামার মান। সো গামার মানটা আমরা পেলাম, এটাও বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটু হাইলাইট করে দেই, এই প্রমাণটাও আমাদের লাগতে পারে। সো এটা হইতেছে আমাদের গামার মানের পর আমাদের যে বিষয়টা আসে আমরা লিখছিলাম আমাদের এক্স প্রাইম, এটা লিখছিলাম আমাদের গামা এক্স মাইনাস ভিটি। সো আমরা এই এক্স প্রাইম ইকুয়ালস টু আমরা আবারও লিখতে পারবো এক্স প্রাইম এটা ইকুয়ালস টু আমাদের আসতেছে এক্স মাইনাস ভিটির নিচে আমরা এক্স মাইনাস ভিটির সঙ্গে আমরা গামার মানটা বসাই দিই এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই আমাদের রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। সো আমাদের এক্স প্রাইমের মানটা হবে সিটি প্রাইম, এইটাই ইকুয়ালস টু আমাদের আসতেছে এটা হইতেছে আমাদের
সিটি মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। সো আমরা যদি এই উভয় পক্ষকে টি প্রাইম আমাদের সি দিয়ে ভাগ করে দিই অ্যাকচুয়ালি যেটা থাকবে, সুতরাং আমাদের টি প্রাইম এটা ইকুয়ালস টু আসতেছে আমাদের, এটা হইতেছে আমাদের টি মাইনাস এই ভিটি ডিভাইডেড বাই সি, আর এখানে আমাদের রুট ওভার এই 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার এই জিনিসটা থাকে। এবং আমরা যদি এটার সাথে এই আমাদের ভিটি বাই সি এর সাথে আমরা সি ডিভাইডেড বাই সি গুণ করে দিই, তাহলে আমাদের এই যে সিটি এটা ইকুয়ালস টু এক্স হয়ে যাবে। সো আমরা অ্যাকচুয়ালি যেটা লিখতে পারি এটা ইকুয়ালস টু, আমাদের অনেক সময় প্রশ্নে এক্স দেওয়া থাকতে পারে, সুতরাং আমরা লিখতে পারি টি প্রাইম এটা ইকুয়ালস টু আমাদের টি মাইনাস ভি এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার, আর নিচে থাকে আমাদের রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি লরেন্স ট্রান্সফরমেশনের মাধ্যমে প্রাপ্ত সময়, এবং দেখাই যাইতেছে এই সময়টা আমাদের অ্যাকচুয়ালি প্রচলিত সব সময় মানে টি এর সমান নয়। সো এটা অ্যাকচুয়ালি আমাদের আলাদা আসে, এইভাবে আমরা অ্যাকচুয়ালি লরেন্স ট্রান্সফরমেশনের মাধ্যমে এটা নির্ণয় করতে পারি, আর এটা অ্যাকচুয়ালি আমাদের ম্যাথেও বেশ ভালোই কাজে লাগে। তো এগুলো হইতেছে আমাদের অ্যাকচুয়ালি এই লরেন্স ট্রান্সফরমেশনের আইডিয়া। সো আমাদের অ্যাকচুয়ালি টি এর মানটাও তো বের হয়ে গেল। আমাদের আজকের ক্লাসটা তাইলে এই পর্যন্তই, আমরা পরবর্তীতে আবারও পরের নতুন কিছু অংশ নিয়ে আসবো ইনশাল্লাহ।